নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি অনেক রকমের জিনিস, কিন্তু একটা সিম্পল রেসিপি, একদম ঘরোয়া জিনিস দিয়ে, ঘরোয়া মশলা দিয়ে আমি এটা বানাবো। এখন পটলের সিজন, পটল ছাড়া ঘরে কোনো রেসিপি হয় না। তো এখানে নিয়েছি কটা পটল আর আলু। এই যে সবগুলোকে এইভাবে পটল আলু তরকারি যেভাবে করে সেভাবে কেটে নিয়েছি, সব ডুমো ডুমো করে। এখানে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম, এটাকে আমি জলে একটু ভিজিয়ে দিয়েছি। এটা হচ্ছে মশলা, আর এখানে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর দই। এগুলোকে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। আর পুরোপুরি আজকে নিরামিষভাবে আমি রান্নাটা করব। এখানে নিয়েছি ফোড়নে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিশমিশ। এটাকে চাইলে বেটে দিতে পারেন, চাইলে গোটা দিতে পারেন। আর এখানে নিয়েছি কিছুটা ছানা। কালকে আমার দুধ ফোটাতে গিয়ে ছানা কেটে গেছে, কীভাবে বুঝতেই পারিনি। তো যাই হোক, এটা দিয়েই আজকে বানাবো। এখানে নিয়েছি 1 চামচ মতো আটা, রুটির আটা। এখানে নিয়েছি গোলমরিচ আর নুন, স্বাদ অনুযায়ী দেবেন। এটাকে আমি ভালো করে মেখে নেব এইভাবে হাত দিয়ে, যেভাবে আটা মাখে। আর ভালো করে এগুলোকে এইভাবে মিক্স করে মাখবো। এখানে বেসন কিংবা কর্নফ্লাওয়ার যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন, আমি এখানে আটা ব্যবহার করেছি। যে নিজের পছন্দ মতো মেখে নিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়ে একটা বল বানিয়ে নিতে পারেন, চৌকো বানিয়ে নিতে পারেন, বরফি বানাতে পারেন, যেটা ইচ্ছে বানিয়ে নিতে পারেন। তো আমার এক হাতে তো সম্ভব হবে না, তাই আমি 2 হাত ইউজ করব। তাই আমি বানিয়ে নিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখুন, আমি বেশ সুন্দর করে মেখে নিয়েছি, কতটা সফট হয়েছে। আর এই যে দেখুন, এইভাবে আমি একটু বল বল বানিয়ে নিচ্ছি। তো এক হাতে তো সম্ভব না, তাই 2 হাতেই বানাবো। দেখিয়ে দিলাম কিভাবে বানাচ্ছি। এইভাবে বল বানিয়ে নেব, নিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এই যে দেখুন, এখানে আমি ছানা ব্যবহার করেছি এই নিরামিষ রেসিপির জন্য, চাইলে পনিরও ব্যবহার করতে পারেন। এটাকে আমি ভালো করে তেলে ভাজবো। এখানে আমি এগুলোকে ভালো করে ভালো করে ভেজে নেব। আমার হাতে কোনো জিনিসই বন্ধুরা ভালো করে গোল হয় না, আর ছোট বড় হয়ে যায়। তো এখানে দেখুন সব ছোট বড় কেমন হয়ে গেছে। যাই হোক না কেন, এইভাবেই ভেজে নেব সবগুলো। তারপরে এই তেলে আলু পটলটাকেও খুব সুন্দর করে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এটাকে আমি কোনো রকম জলের ওপর রাখবো না। এবারে দিয়ে দেবো মশলাটা, দিয়ে এবারে ফোড়নটা দিয়ে দিলাম। এবারে একটুখানি পটল আলুটা ভেজে নেবো এর মধ্যে দিয়ে। এবার আমি পটল আলুটাকে এই মশলার সাথে, ফোড়নটা একবারেই দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে ভেজে নেব। এখানে পটল আলু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, নুন টুন কিচ্ছু দিইনি এখনও। এবারে আমি এখানে ঘরোয়া মশলাগুলো আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম সবার প্রথমে টেস্ট অনুযায়ী নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা অনেকটা বেটে দিয়েছি। তাই আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যদি লঙ্কার গুঁড়ো ছাড়া কালার লঙ্কাটাও দেওয়া যায় রঙের জন্য। এবারে একটুখানি ভাজা ভাজা করে নিলাম, মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম সবজিটা। এবারে দিয়ে দেবো আমার বেটে রাখা মশলাটা। মিক্সিতে আমি যে পোস্ত আর দই বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আজকে আমার রান্নাটা একটু ছোটো কড়াইতে হচ্ছে, তাই আমার নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। আমি ছোটো কড়াইতে একদম নাড়াচাড়া ভালো করে করতে পারি না, তাই সবসময় আমি বেশিরভাগ বড় কড়াইতে, একটা কড়াইতেই রান্না করি। এটা একটু 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব, বারবার নাড়াচাড়া করতে হবে। এখানে দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি।
এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আমার রেসিপির কোনো নাম নেই বন্ধুরা, আবারও বলছি। তো এটাকে ছানার ডালনা বলতে পারেন, কিংবা পটলের ডালনা, যে কোনো একটা নিরামিষ রেসিপি। এটা কিন্তু এক পদেই কিন্তু খাওয়া হয়ে যাবে। নিরামিষ হলে কি হবে, এই যে দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে তরকারিটা হতে দেবো। জলটা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি বেশ একটুখানি ফুটিয়ে নিয়েছি, সবে ফুটেছে তরকারিটা। এবার এখানে আলু কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো আমার ভেজেই। এবারে বড়াগুলো আমি দিয়ে দেবো। হালকা ঝোল থাকতে থাকতে নামাবেন, যেমনই ঝোল রাখুন না কেন, ঝোল থাকতে থাকতে নামাবেন, কারণ ঝোল অনেকটা টেনে যাবে। তো এখানে দিয়ে দিলাম বড়াগুলো। এবারে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এখানে নামাবার আগে শুধু একটু আমি ঘি দেব। এবার আমি সামান্য একটুখানি আরও 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। আমার কিন্তু অলরেডি সব তরকারি মানে সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার 2 মিনিট কি 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। যেমন ইচ্ছে তেমন রাখুন, অসুবিধে নেই। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না। আর এই রেসিপির যদি কোনো নাম থাকে বন্ধুরা আমাকে জানাবেন। আমার কিন্তু বেশিরভাগ রেসিপির কোনো নাম থাকে না, আমি তো যে কোনো একটা নাম দিয়ে ছাড়ি। আমাকে যদি কেউ নাম জানান তো আমি খুব খুশি হব বন্ধুরা। তো টাটা আজকের মতো। ভিডিওটা অনেকটা একটু বড় হয়ে গেল। তো টাটা বন্ধুরা।